হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। সুপারস্টার শাকিব খান এবং আবরাম খান জয় বাপ ছেলে মিলে একটা প্ল্যান করেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সারপ্রাইজ দিবে। ওদিকে ঢালিউড কুইন অপু বিশ্বাস কাজ সেরে বাসায় ফিরলেই শাকিব খান ফোন করে বললেন জয়কে 20 মিনিটের মধ্যে আমি বাসায় আসছি, তুমি রেডি থেকো। জয় অপু বিশ্বাসকে বলল, মাম্মা তুমি একটু রেডি থাকো, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব আধা ঘন্টার মধ্যে। অপু বিশ্বাস বললেন, আমাকে নিয়ে ঘুরতে যাবে মানে? কোথায় ঘুরতে যাবে? ড্যাডির সঙ্গে কথা বলেছো তাই না? জয় বলে, ড্যাডি বলছে ড্যাডি আসবে এবং আমাকে নিয়েও বের হবে, তুমি কোনটা পরে যাবে চলো। অপু বিশ্বাস বললেন, আমি কি পরে যাব সেটা নির্ভর করছে আমি কোথায় যাব। এখন তোমার ড্যাড আমাকে কোথায় নিয়ে যাবে সেটা না জানতে পারলে আমি কোন ড্রেস পরবো, আমি এরকম করেই যাব। কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিব খান নিচে বসে গাড়ির হর্ন দিচ্ছিলেন। উপরে এসে দেখলেন অপু রেডি নেই। বললেন, কি ব্যাপার, জয় তোমাকে বলেনি রেডি হতে? অপু বিশ্বাস বললেন, জয় বলেছে রেডি হতে, কোথায় যাব বলেনি, আন্দাজিতে আমি কি ড্রেস পরবো, যেটা পরে আছি এটা পরে আমাকে নিয়ে চলো। শাকিব বললেন, তোমার ইচ্ছে, তুমি যেতে পারলে আমার তো সমস্যা নেই। সেই ড্রেস পরেই বের হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস শাকিব খান জয়ের সঙ্গে। সাকিব প্রথমে বললেন ঘুরতে যাব, এখানে সেখানে কিছুক্ষণ ঘুরে বললাম আমরা এক বন্ধুর বাসায় যাব। নিয়ে গেল একদম নিজের বোনের বাড়িতে। যে মনি তাদেরকে দেখে খুব অবাক হয়ে গেল এবং সাকিব খানকে সারপ্রাইজ দিয়ে বলল যে এখন রাত বাজে 11টা। মনির হাজব্যান্ড বিশাল বড় একটা খাসি জব্দ করলো, এবার হবে খাসির বারবিকিউ। অপু বিশ্বাস বললেন, তুমি এত বড় একটা খাসি এই মাঝরাতে জব্দ করলে, এটা কে খাবে, আমরা কি খেতে পারবো? আর এটা বারবিকিউ হতে অনেক সময় লাগবে। শাকিব খানের বোনের জামাই বলল, মোটেও সময় লাগবে না ভাবি, মাত্র আধা ঘন্টা সময় লাগবে, তুমি বসো দেখো আমি কি করছি। আসলেই মনে যদি টান থাকে সেটা কিন্তু অনেক তাড়া। অপু বলল, দেখো তো কি কাণ্ড, মাত্র এই কজন মানুষ আমরা, তুমি এত বড় একটা খাসি বারবিকিউ করবে, এত বড় পার্টি করবে, তো আরো সবাইকে বলতে, মাকে নিয়ে আসতাম, বাবাকে নিয়ে আসতাম, আমাদের আরো যারা ছিল বা তোমার বাড়ির কাউকে, আমরা এই 5জন মানুষ এত বড় একটা খাসি কি খেতে পারবো? বন্ধু বান্ধব কাউকে বলতাম আরো বেশি মূল্যর হতো। এখানে মনির হাজব্যান্ড বললেন, না ভাবি, আজকের খাসিটা শুধুমাত্র তোমার জন্য স্পেশাল, আর তাই আমি আর কাউকেই আমাদের বাড়িতে দাওয়াত করতে চাইনি। খুব ভালো লাগছে তোমরা এসেছো, আর তোমাদের শুধুমাত্র তোমাদেরকে নিয়ে পার্টি করবো, আমরা নিজেদের মতো করে একটু পারিবারিক সময় এনজয় করব। আর খাসিটা বারবিকিউ করে নিজেরাই খাবো, নিজেদের আনন্দটুকু নিজেরা ভাগ করে নেব। এ কারণেই আমি আর বাড়তি কোনো হই হুল্লোড় কিছু চাইনি। ভালো লেগেছে আজকে এই আয়োজনটুকু তোমার জন্য বিশেষ করে করতে পেরে। শাকিব খান বললেন, ভাবিকে এত ভালোবাসো, আর আমি যে আসলাম আমার কোনো দায় নেই, আমাকে নিয়ে কোনো উৎসাহ নেই, কিংবা আমার ছেলেটা আবরাম খান জয়, ওকে তোমরা ভালোবাসো না তাহলে? একথা শুনে শাকিব খানকে অবাক করে দিয়ে মনি বলল, তোকে ভালো তো তখনই বাসবো যখন ভাবি তোকে অনেকটা ভালোবাসবে, তাই আমরা সবাই ভাবিকেই ভালোবাসি। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন, পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন প্রিয়।